মানুষের আচরণই কেন মানুষের মন ভাঙার সবথেকে বড় কারণ হয়। জীবনে যতটা কষ্ট না আসে পরিস্থিতি থেকে, তার থেকেও বেশি কষ্ট আসে মানুষের আচরণ থেকে। কারো কথায়, কারো অবহেলায়, কারো ব্যবহারে মনটা ভেঙে যায় চুপচাপ গভীর নিভৃতে। কেউ জানে না, কেউ বোঝে না, কিন্তু অনুভবটা কিন্তু ঠিকই জমে থাকে ভিতরে ভিতরে। মানুষের আচরণই কখনো কখনো সুখের সবথেকে বড় শত্রু, আর বিষাদের সবথেকে বড় কারণ। জীবনের অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে। মিথ্যা, ছলনা, বাহানা, মুখোশ আর বিশ্বাসঘাতকতার মারপাশ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড়ই দুষ্কর, বড় দুর্লভ্য। চার দেয়ালের ভিতরে লালনির সংসারটা যার তার সাথে টিকে রাখা যায় না জানেন, জীবনটা তছনছ হয়ে যায়। শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না, অর্থের অহংকার থাকে না, প্রাপ্তির অহংকার থাকে না, সফলতার অহংকার থাকে না। তখন মানুষ শুধু পাশের মানুষটার দিকে তাকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে, ভাগ্যিস এই মানুষটাকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছিলাম। আমি মনে করি মানুষ যতটা অন্যের সফলতাকে, প্রাপ্তিকে উদযাপন করে, তার থেকে অনেক বেশি উদযাপনের হলো একজন সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পাওয়ার বিষয়টা। তাকে নিয়ে লোক সমাজে গর্ব করুন, তাকে ধন্যবাদ জানান, আর অস্তিত্বের জানান দিন, আর অস্তিত্বের জন্য তাকে কৃতজ্ঞতা জানান। তাকে নিয়ে উদযাপন করুন সুযোগ পেলেই, তার নমনীয়তা দেখলেই। তাই আসুন মানুষের সাথে আচরণ ঠিক তেমনি করে, ঠিক এই কবরটি যেখানে শুয়ে আছে একটি গাছের নিচে, সূর্য উঠতেছে, রাতের গভীরের অন্ধকারকে নিভিয়ে দিয়ে আলো কিন্তু ঠিকই এসেছে। তাই আসুন শেষ অন্তিম সময়ে মানুষের ব্যবহারে, মানুষের কথায় কষ্ট নিয়ে, মানুষের কথায় কষ্ট দিয়ে মানুষকে দূরে রেখে কোনো লাভ নেই। আসুন সৎ, ভক্তি, গুরুত্ব, সম্মান যেখানে আছে সেখানে লুটিয়ে পড়ে নিজের ভালো লাগা এবং অস্তিত্বের জানান দিয়ে।